আসসালামু আলাইকুম। আপনি আজকের মেলায় কি কি পণ্য নিয়ে আসছেন একটু বলবেন? আমি তো অনেক ধরনের পণ্য নিয়ে আসছি। আপনি পিঠাগুলো দেখান, আমি নাম বলে দিই তাহলে তো ভাই। এই পিঠাটা কি? এটা এটা মুখ পাকন, এটা নকশি পিঠা, এটা লবঙ্গ লতিকা, এটা মিষ্টি পুলি, এটা মিষ্টি কোন, এটা আছে আপনার রোল চিকেন, তারপর আপনার ঝাল ঝাল লবঙ্গ লতিকা, ঝাল কোন, ঝাল পুলি, চিংড়ি পিঠা, মালপোয়া, তারপর আপনার আছে আমাদের পাকোড়া, দুধ কোন যেটাকে জামাই পিঠাও বলে, আর এটা আছে আপনার দুধ লবঙ্গ লতিকা কদম পিঠাও বলে এটাকে, আর এটা দুধ পুলি। দুধ পুলি। জি, আমাদের আরও অনেক পিঠা তৈরি হচ্ছে এখন। আপনি কি এখানে সব লাইভ পিঠা তৈরি করেন? জি, আমরা লাইভ পিঠা তৈরি করি এখানে। তাহলে তো প্রতিটা পিঠাই স্বাস্থ্যসম্মত। জি, স্বাস্থ্যসম্মত এবং প্রত্যেকটা ফ্রেশ। আর আপনারা কি এই অনলাইনের মাধ্যমে ব্যবসা করেন? না, আমরা অনলাইনে করি না, আমরা শুধু মেলা করি। শুধু মেলা করেছেন? ঢাকা শহরে বিভিন্ন জায়গায় বিভিন্ন মেলা। ঢাকা শহরে এবং বাইরে অনেক জায়গায় করি। ফকিরাপুর আমাদের দোকান আছে, স্টল আছে। ওই দোকানের নামটা কি? ফকিরাপুর দোকানের নাম বরিশাল ঐতিহ্যবাহী পিঠাঘর। বরিশাল ঐতিহ্যবাহী পিঠাঘর। আর আজকে কয় আইটেম নিয়ে আসছেন মোটামুটি পিঠা? আমরা এখানে যেহেতু বেচা কিনা কম, এর জন্য আইটেম কম রাখছি। আজকে 30 পদের আইটেম আছে, আর বেচা কিনা বেশি হলে এখানে আইটেম হতো 60 থেকে 70 পদ আইটেম। আপনি মনে করেন এই যে মেলায় আসছেন, এখানে যে বিক্রি কম, মানে আপনি কি করলে বিক্রিটা ভালো হতো একটু মেলা কর্তৃপক্ষকে একটু অবগত করবেন আমার এই ভিডিওর মাধ্যমে। মেলা কর্তৃপক্ষ প্রচারণা কম করছে, আর ব্যানার দেয় নেই। তারপর আপনাদের আরও অনেক কিছু ছিল, আবার বলে অনেক কিছুই ছিল যেমন করা হয়নি। তারপর তাদের ম্যানেজমেন্ট একটু ত্রুটি আছে, এই জন্য লোক কম হচ্ছে। আবার এখানে টিকিট দেওয়া হয়েছে, টিকিট কেটে। আমি এই ধরনের মেলায় আমি এই প্রথম আজকে দেখলাম এই টিকিট কেটে এই সমস্ত মেলার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় মেলা করি, কিন্তু কোনো জায়গায় দেখি না যে টিকিট পিঠা উৎসবে টিকিট কেটে রাখি। আমরা অনেক অনেক বছর ধরে মেলা করি, আমরা সব জায়গায় মেলা করে অভ্যস্ত। কারণ আপনি হলো টিকিট না থাকলে মানুষ ঢুকতে চায় না, তারপর টিকিট দিয়ে কীভাবে মেলায় ঢুকবে এটা আমারও মাথায় আসে না। তাই আমি নেক্সট টাইমে মেলা কর্তৃপক্ষকে আমি বলবো জানি মেলাটা জানি ঢোকা অন্তপক্ষে ফ্রি করে দেয়, আর হলো মেলার জানি প্রচারণাটা ব্যাপক হারে করা হয়, জানি লোক সমাগম জানি হয়। আর আমরা যদি মনে করেন উদ্যোক্তাদের যদি আমরা লাভ না করে দিতে পারি, তখন তো যারা মেলার সাথে জড়িত, মেলার যে বিভিন্ন ফাউন্ডেশনের সাথে জড়িত, তারা তো আমরা এখানে লাভ করতে পারবো না, বরং আমাদের বদনামটাই হবে। তাই আমি মেলা কর্তৃপক্ষকে বলবো আপনারা ব্যাপক প্রচারণা চালাবেন এবং প্রতিটা উদ্যোক্তার দিকে তাকাবেন, তারা যেন এখান থেকে ব্যবসা করে বের হয়ে যেতে পারে। এই বলে আমি আমার আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন।